রাস্তা আছে রে ভাই, কে আমাদের জীবন দিতে হবে, আমাদেরকে মরে যেতে হবে, এনার হাতে আমাদের জীবন যাবে। আর সেই সময় দেখছে মুসলিমের বাচ্চাদের দিকে ইব্রাহিম মোহাম্মদ বলেছিলেন, ভাই আগে আমি জীবন দেব, ভাই তুমি দাঁড়াও। মোহাম্মদ বলেছিলেন, না ভাই আগে দাদা আমি জীবন দিতে চাই। আপনার চোখের সামনে আমি যাব, আপনি আমার সামনে গেলে আমি কেমনি করে দেখে সহ্য করবো দাদা। না, ইব্রাহিম বলে, ভাই তুমি আমার চোখের সামনে যাবে, আমি কেমনি দেখবো? না না, আগে আমারে যেতে দাও, আমারে যেতে দাও। এমনি করে তুমি ভাই দিলে বলে আমারে দাও, আমারে দাও। হারেস ইব্রাহিম বলে, দেরি করা যাবে না, আর কোনো কথা শোনা যাবে না, তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি আমি। কে আগে যাবে তোমরা নিজে নিজে বলছো বারবার, তুমিও মানছো না, ওও মানে না। একটা কাজ করো, তোমরা দুইজন মিলে একসঙ্গে সিজদা যেভাবে যায় চলে যাও। কত বড় শয়তান ছিল, কত বড় জাহান্নামী, লালচি কুকুর হয়ে গিয়েছিল, বুদ্ধি নিচ্ছে বলে তোমরা সিজদায় চলে যাও। একসঙ্গে দুইজনকে বিদায় করে দিবে। মুসলিমের বাচ্চা দুটিকে তারা বুঝে গেল আর আমাদের জীবন বাঁচবে না। তারা দুই ভাই মিলে সিজদায় যেভাবে যায় সিজদায় চলে গেল। সঙ্গে সঙ্গে এই হারিস বেঈমান এমন চরিত তরবারি মারল, নিষ্পাপ বাচ্চা যারা জান্নাতি ফুল ফুটি ছিল সেই সন্তানদের দেহ থেকে মাথা দুটি আলাদা করে দিল। ছটফট করতে লেগেছে তাদের বডিটা। এই জাহান্নামে বেঈমান হারিস পাপী দেখে সহ্যনা করতে পেরে চালিয়ে ফেলে দিল গরু দুটাকে পানিতে। তাদের সম্পর্কে সঙ্গে সঙ্গে সম্পর্ক কেমন ছিল, বাচ্চা দুটির বডি আবার এক জায়গায় হয়ে যায়। এ রেগে আবার পানিতে নেমে বাচ্চা দুটিকে আলাদা করে, কিন্তু খোদার হুকুমে আবার যেন এক জায়গায় দুই ভাই বডি লেগে যায়। বলুন সুবহানাল্লাহ। হারিস বেঈমান আর দেখছে না, দেরি করলে অনেক সময় চলে যাবে। যার ফলে বেগের মধ্যে মুসলিমের বাচ্চা দুটির মাথা মস্তক মুন্ডকে বেগে ভরে নিয়েছে। তাদের মা নাই, বাবা নাই, কেউ নাই বলার, কে বলবে? বাচ্চা দুটির মাথা মস্তককে বেগে ভরে নিয়ে যাচ্ছে। যেতে